বাংলাদেশ মোটরসাইকেল মার্কেট পুরোটা ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান মোটরসাইকেল মার্কেটের উপরে। যদিও বাংলাদেশে কিছু সংখ্যক চাইনিজ মোটরসাইকেল আছে, বাট তাদের মধ্যে খুব অল্প সংখ্যক খুব কোয়ালিটিফুল চাইনিজ মোটরসাইকেল বাংলাদেশে আসে। বাংলাদেশ যত চাইনিজ মোটরসাইকেল আছে তার মধ্যে রেসফিয়ারো 150FR একটি অন্যতম। এটার কারণ হচ্ছে এখানে এই মোটরসাইকেলটিতে যে ফিচার রয়েছে তা অনেক ইন্ডিয়ান বা চাইনিজ মোটরসাইকেল কোম্পানিতে নেই। আর এই মোটরসাইকেলটি আমরা টেস্ট করেছি গত 3 মাস ধরে, এমন 3000 কিলো আমরা চালিয়েছি হাইওয়েতে, সিটিতে এবং সি বিচে। সো এটাই নিয়ে আপনাদেরকে এবার দিব বাইক বিডি টেস্ট রাইড রিভিউ অফ রেসফিয়ারো 150FR। আসলে আপনাদেরকে পরিচয় করে দিই রেসফিয়ারো 150FR এর সাথে। রেসফিয়ারো 150FR অ্যাকচুয়ালি চাইনিজ মোটরসাইকেল কোম্পানি CF Moto 150NK। পার্থক্যটা হচ্ছে রেস গ্লোবাল এই বাইকটি নিজেদের নামে রিব্র্যান্ডিং করে। যারা মনে করছেন যে এটা একটি নিম্নমানের চাইনিজ মোটরসাইকেল, তারা অ্যাকচুয়ালি ভুল। CF Moto ব্যাপারে একটু আপনাদেরকে বলি। CF Moto মোটরসাইকেল হচ্ছে চায়নার একটা অন্যতম মোটরসাইকেল কোম্পানি। তারা কিস্কাদের দিয়ে তাদের মোটরসাইকেলগুলো ডিজাইন করে এবং কিস্কা মোটরসাইকেল ডিজাইন করে KTM এর জন্য। আপনারা দেখতে পারবেন এই মোটরসাইকেলের সাথে KTM Duke 125 এর সাথে কিছুটা হলেও মিল আছে। এবং CF Moto তাদের দেশে 150 থেকে 400 এবং 450 সিসি পর্যন্ত মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করে থাকে। ডিজাইন পারফরমেন্স হলো যে কোনো প্রিমিয়াম সেগমেন্ট বাইকের মূল ফিচার। রেসফিয়ারো 150FR বাইকটি এদিক থেকে অনেক সামনের দিকে এগিয়ে রয়েছে। রেসফিয়ারো 150FR ডিজাইনটি খুব অ্যাগ্রেসিভ, হিংস্র সম্পদের মতো এবং ডিজাইনের সাথে KTM Duke 125 অনেক মিল পাবেন আপনারা। এই বাইকটিতে অনেক আধুনিক ফিচার রয়েছে যেগুলি বাংলাদেশে পাওয়া যায়, অনেক ইন্ডিয়ান ও চাইনিজ মোটরসাইকেলে নেই। লেটসে এটার 150cc EFI ওয়াটারকুল ইঞ্জিন, সামনে 292mm ডিস্ক ব্রেক, ইনভার্স সাসপেনশন, পিছনে 130mm রিয়ার টায়ার, 6 স্পিড গিয়ার বক্স, সামনে পিছনে টিউবলেস টায়ার। এবং একটা মজার বিষয় হচ্ছে এই বাইকটিতে দুইটা মোড আছে, স্পোর্টস মোড এবং ইকো মোড। স্পোর্টস মোড আর ইকো মোডের মধ্যে পার্থক্যটা খুব একটা বেশি না। ইকো মোডে আপনার ফুয়েল সেফটা বেশি হবে, স্পোর্টস মোডে আপনার এক্সেলারেশনটা অনেক স্টিফ হয়ে যাবে। সকলের মনে যে প্রশ্নটি সবচাইতে বেশি দেখা গেছে সেটা হচ্ছে ইকো মোড এবং স্পোর্টস মোড কি আসলে কাজ করে? উত্তর হচ্ছে হ্যাঁ। স্পোর্টস মোডে বাইকটি ইঞ্জিন আরও দ্রুত এক্সেলারেট করে এবং গিয়ার চেঞ্জগুলো আর একটু বেশি স্মুথ হয়, তবে স্পোর্টস মোডে বাইকটি অতিরিক্ত কোনো শক্তি যোগ করে না। বাইকটির স্পিডোমিটারের ব্যাপারে একটু আলাদাভাবে বলি। স্পিডোমিটারে একটি ডিজিটাল স্পিডোমিটার আছে এবং অ্যানালগ রেফ কাউন্টার আছে। তার সাথে আছে আপনি বাইকটির টেম্পারেচার, ইঞ্জিন টেম্পারেচার, ফুয়েল গজ, ঘড়ি এবং অন্যান্য অনেক জিনিসকে দেখতে পারবেন। আপনি কম্পিউটার ইউজ করে আপনি বাইকটির RPMটা লক করে রাখতে পারবেন। সো একটা নির্দিষ্ট RPM লক করে রাখলে যতই আপনি থ্রটল মুছান না কেন, ওটার আপনার স্পিড পাওয়ার ডেলিভারিটা ওইভাবে দিবে না। বাইকটির একটা সেফটি ফিচার হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার। আপনি যখন বাইকটি সাইড স্ট্যান্ডে রাখবেন তখন যদি কোনো কারণে গিয়ার ফেলানো থাকে আপনার বাইকটি স্টার্ট নেবে না, বাট নিউট্রাল অবস্থায় স্টার্ট নেবে। নিউট্রাল অবস্থায় স্টার্ট দিল আপনি যখন গিয়ার ফেলবেন বাইকটির সাথে সাথে ইঞ্জিনটা কাট অফ করে দেবে। বাইকটির সুইচ এবং কন্ট্রোলগুলো মানসম্পন্ন। যেহেতু বাইকটিতে অটোমেটিক হেডলাইট অন সিস্টেমটি রয়েছে, কাজে কোনো প্রকার হেডলাইট অন অফের সুইচ নেই। বাইকটিতে হেডলাইট রাতের রাইডিংয়ের জন্য যথেষ্ট। রেসফিয়ারো 150FR এটি 150cc EFI ওয়াটারকুল ইঞ্জিন রয়েছে। ইঞ্জিন থেকে 11.8 bhp বের হয়, এমন 10.7 নিউটন-মিটার টর্ক বের হয়। যদিও বাইকটি স্পিডের জন্য অতটা প্রিফারেবল না, বাট বাইকটির ব্রেকিং, কন্ট্রোলিং এবং সিটিং কমফোর্টটা অনেক ভালো। রেসফিয়ারো 150FR বাইকটি উভয় ব্রেক খুব ভালো মানের।
বাইকটির সামনে একটি 292 মিলিমিটার টুইন পিস্টন ইউনিট ব্রেক রয়েছে এবং পিছনের ব্রেকটি হচ্ছে এটি 220 মিলিমিটার সিঙ্গেল পিস্টন ইউনিট। বাইকটির ব্রেকিং সিস্টেম আমার সত্যি ভালো লেগেছে। বাইকটির কর্নারিং করার ক্ষমতা ভালো, তবে আমার পরামর্শ থাকবে যে বাইকটি নিয়ে ধুলাযুক্ত বা ভেজা রাস্তায় উচ্চ গতিতে কর্নারিং না করতে। রেসফিয়ার 150 FR সামনে ইনভার্স ফ্রন্ট সাসপেনশন রয়েছে, তার সাথে একটি ডিস্ক ব্রেক রয়েছে। ইনভার্স সাসপেনশন, ডিস্ক ব্রেক এবং ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য বাইকটিকে স্টপই করতে অনেক সুবিধা হয়। হন্টেরাসের স্ট্যান্ডার্ডে কায়ুম ভাই বলেছিল যে এটা স্টপই করার জন্য খুব সুন্দর একটা মোটরসাইকেল। বাইকটির অন্যতম নেতিবাচক দিক হচ্ছে এটার পিছনের সাসপেনশন। রাস্তায় মোটামুটি পারফর্ম করলেও রাস্তায় এটি শক্ত হয়ে থাকে এবং হাই স্পিড কর্নারিংয়ে এটার পিছনের সাসপেনশনটি একটু নড়ে, যেটা নতুন রাইডারের জন্য বিপজ্জনক। বাইকটির ইঞ্জিনের বিল্ড কোয়ালিটি সেটা হলো ভালো আছে, যদিও এটা শর্ট এক্সস্টে আমি খুব একটা ভালো ফ্যান, কিন্তু এটা সাউন্ডটা মোটেও ভালো লাগেনি। সাউন্ডটা অনেক ভারী, স্মুথ না। বাইকটির এক্সস্ট নোট হোন্ডা মোটরসাইকেলের মতো নিশ্চুপ না, বরং এটি ভারী আওয়াজ করে, অনেকটা আমেরিকান মাসেল কারের মতো। বাইকটি গিয়ার রেশিও ভালো, তবে প্রথম 1500 কিলোমিটার গিয়ার পরিবর্তন করাটা কিছুটা কষ্টকর। তবে আমরা আশা রাখছি প্রথম সার্ভিসিংয়ের পরে গিয়ার শিফটটা অনেক স্মুথ হয়ে যাবে। রেডি পিক আপ না থাকায় বাইকটির ইঞ্জিন রেসপন্স খুব উন্নত মানের নয়, তবে মাঝারি রেঞ্জে বাইকটি খুব ভালো পারফর্ম করে। বাইকটি এক্সেলারেশন অসাধারণ না হলেও এটি 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে ক্রুজিং করার ক্ষমতা রাখে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে মাত্র 10 লিটার ফুয়েল ধরে, যা লং ডিস্টেন্স রাইডিংয়ের জন্য মোটেই ভালো নয়। এবং যেহেতু বাইকটিতে রং 93 গ্রেডের ফুয়েল ব্যবহার করতে হয়, যেটা বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই অসম্ভব, সেহেতু সর্বদা বাইকটি ভালো মানের ফুয়েল ব্যবহার করতে হয়, নয়তো পারফরমেন্স অনেক বেশি কমে যায়। রেসফিয়ার 150 FR পারফরমেন্স, ডেফিনেটলি আপনি জানতে চাচ্ছেন এটা পারফরমেন্স কেমন ছিল। ওয়েল লেটস সে টপ স্পিড এই বাইকের সোফার পেয়েছি 120 কিলোমিটার পার আওয়ার, এবং মাইলেজটা ঢাকাতে পেয়েছি 32 থেকে 35 কিলোমিটার পার লিটার, বাট হাইওয়েতে আমরা পেয়েছি 38 থেকে 40 কিলোমিটার পার লিটার। বাইকটির সিটিং পজিশন খুব আপরাইট, যেটি লং ডিস্টেন্সে এবং সিটি রাইডের জন্য খুব কমফোর্টেবল, যদিও পিলিয়ন সেটটা অতটা কমফোর্টেবল না। বাইকের হ্যান্ডেল বারটা টার্নিং রেডিয়াসটা অনেক বেশি, সো ঢাকা সিটি জ্যামের মধ্যে চালানোটা খুব ডিফিকাল্ট। ছোটো ছোটো গ্যাপের মধ্যে থেকে বাইকটি নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাইকটির আকার বড় হওয়ার কারণে জ্যামের ফাঁক ফোকর দিয়ে বাইকটি চালানো অনেক কঠিন হয়। বাইকটির ব্রেকগুলো অত্যন্ত উন্নত মানের এবং বাইকটির বিল্ড কোয়ালিটি অসাধারণ। যদি বাইকটির রিয়ার টায়ারটা একটু ভালো মানের হতো, তবে এটা দিয়ে আরও ভালো কর্নারিং করা যেত। 2 লাখ টাকা প্রাইস রেঞ্জের বেশিরভাগ বাইক খুব বোরিং, কিন্তু তারা কমিউনিটির জন্য সেরা। এই প্রাইস রেঞ্জে সাধারণ বাইকগুলো ফুয়েল কনজামশন এবং প্রতিনিয়ত ব্যবহারের জন্য ভালো, যেদিক দিয়ে রেসফিয়ার 150 FR সেরা নয়। এর টপ স্পিডের দিক থেকে অসাধারণ নয়, তবে আমি বাইকটি সত্যি সম্মান করি। এর বিল্ড কোয়ালিটি, অসাধারণ ব্রেকিং সিস্টেম এবং ওটা উন্মাদনার জন্য। এই ছিল রেসফিয়ার 150 FR টিম বাইকগুলির টেস্টার রিভিউ। এবার আমরা আশা করব এই রিভিউটি বাইকারদের তাদের কাঙ্ক্ষিত বাইক পছন্দ করতে সাহায্য করবে।